শুধুমাত্র একটি মাত্র উপাদান দিয়েই আপনার লাখ টাকার সমাধান। আসসালামু আলাইকুম, আমি শারমিনিভা ব্লগ আবার চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। অবশ্যই সাথে থাকবেন। কি সেই জিনিস যেটা লাখ টাকার সমাধান এনে দেবে? অনেকেরই বয়সের আগে আসলে চুল উঠে যায়, যেটা একেবারেই কাম্য না। তারা চাইলেই কিন্তু মাথায় এরকম শারমিনাপুর মতো একটু চুলে মেহেদি দেবেন। যদিও আমার আহামরি কোনো চুল না যে একদম বিশাল লম্বা, তা না, সেটা বড় বিষয় না। যে জিনিসটা আমি আসলে উপলব্ধি করতে পেরেছি, নিজে থেকে আবিষ্কার করেছি, যে আমরা চাইলেই, আমার আসলে একটু ঠান্ডার প্রবলেমের কারণে আমি মেহেদি একেবারেই দিতে পারি না, ইগনোর করি। মাঝে মধ্যে আসলে দেখবেন যে বছরে 2-3 বা 4 বার দেওয়া হয়, যেটা আসলে আমাদের মাসে 2 বার দেওয়া উচিত, বা সপ্তাহে যদি একবার দিতে পারেন, এতে কিন্তু চুলের অনেক বেশি উপকার আপনারা পাবেন। আমি নিজে পেয়েছি, তাই আপনাদেরকে জানাতে চাই, যারা বয়সের আগে বা সময়ের আগে যদি আপনার মাথায় চুল উঠে যায় বা চুল পড়ছে অনেক বেশি, খুশকি, তারা চাইলেই কিন্তু মেহেদি যদি মাথায় রেগুলার ইউজ করতে পারেন, আপনার কিন্তু চুল আসলেই থেকে যাবে। আর বয়স যখন হয়ে যায় তখন চুল থাকবে না, এটাই বাস্তবতাটা মেনে নিতে হবে। সেটার কথা আমি আসলেই বলছি না। আর যতদিন আসলে প্রয়োজন চুলটা থাকা দরকার, ততদিন যাতে আসলে থেকে যায়, বা চুলে যাতে একটু ভালো থাকে, সেই জন্য আপনি চাইলেই কিন্তু এটা একটু হলে ট্রাই করে দেখেন। এর উপকারিতা আপনারা পাবেন। অনেকেই আছেন যে অনেক ধরনের ওষুধ, ডাক্তার দেখান, বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেন, অনেক কিছুই করেন, মনে করেন যে হবে। কিন্তু সবচেয়ে মেইন যেটা জিনিস, মেহেদি একটু ইউজ করে যদি আপনি উপকার পেয়ে যান, এটা এমনি অ্যাভেলেবেল আসলেই পাওয়া যায়। মেহেদি পাতা এনে বেটে দিতে পারলে, অবশ্য কেমিক্যাল মুক্ত মেহেদি হতে হবে, যেগুলো বাজারে পাওয়া যায় এগুলো হবে না। গাছের মেহেদি তুলে যদি দিতে পারেন, দেখবেন যে আপনি উপকার পেয়ে যাবেন। আজকে এটাই কথা বলার। তাছাড়া আজকে যেহেতু একটা ব্লগ নিয়ে আসছি, আজকে সারাদিনে কী কী করলাম, আসলে এটা পহেলা বৈশাখের একটা ভিডিওতে পহেলা বৈশাখে কী কী করেছি সেগুলো হয়তো বা কিছু কিছু রয়ে গেছে। সব বিষয় নিয়ে আজকের একটা ভিডিও। অবশ্যই ইগনোর করে যাবেন না। যারা ফেসবুকে কাজ করছেন তাদের জন্য একটা বিষয়, অনেকেই ফেসবুকে এসে এগুলো ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে মনে করেন যে তারা ভাইরাল হয়ে যাবেন। এটা আসলে পসিবল হয় না। একটা স্থায়িত্ব থাকতে গেলে অবশ্যই আপনাকে লং ভিডিও থাকতে হবে। আর যারা বলেন যে কমেন্ট করলে এটা বাড়ে, আবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে ফলোয়ার বাড়ে, এগুলো আসলে আমি মনে করি কোনো আসলে পার্ট না। আমি একটু খেয়াল করে দেখেছি, যারাই ভালো একটা জায়গায় গেছে বা তাদের ভিডিওগুলো সবার কাছে গ্রহণযোগ্যতা পায়, সেই ভিডিওগুলো আসলে কোয়ালিটি ভালো, তাদের মোবাইলের রেগুলেশন ভালো। আর ভিডিওর যদি কোয়ালিটি ভালো হয়, আপনার যদি কন্টেন্ট যদি ভালো হয়, অটোমেটিকলি আসলে মানুষ আপনাকে দেখবে, তারা ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার এমনিতেই করে দেবে। এটা বারবার চেয়ে চেয়ে ভিডিওতে এসে বলার আসলে কোনো বিষয় না, যে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এগুলো আসলে বলতে হয় না। তাদের ভিডিও এত চমৎকার হয় যে আমরাই আসলে কিছু কিছু মানুষের ভিডিও এত দেখি, তারা তো কখনো আসলে বলে না যে আমার ভিডিও দেখেন। তার ভিডিওর কোয়ালিটি এত চমৎকার, এত সুন্দর সুন্দর কথা তারা বলেন, এত চমৎকার কন্টেন্ট তৈরি করেন, যেগুলো দেখেই আসলে দেখার ইচ্ছে করে। যেগুলো হয়তো বা শারমিন আপু বা আমার মতো যারা আছেন, যারা আরও কম পাচ্ছেন, কেন পাচ্ছি না এটা আসলে বের করতে হবে। কেন আমরা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি না, এটার অবশ্যই কারণ আছে। এই যে আমি ভিডিও করছি, আমার ভিডিওতে আসলে কন্টেন্ট বলতে কিছু নাই। সারাদিনে যা যা করেছি সেগুলো টুকটাক ভিডিও করে কথার ভয়েস দিচ্ছি। এটা ভিডিও আসলে খুব বেশি মানুষ দেখবে না, এটাই স্বাভাবিক। এরপর আমার মোবাইল, মনে করেন আমার তো আইফোন না বা ভালো রেগুলেশনের ভিডিও না। আর এরপর এডিটিংয়ের একটা পার্ট আছে। এডিটিং যত বেশি চমৎকার হবে, মানুষকে যত বেশি আপনি আকর্ষণীয় করতে পারবেন, যেটার স্কিল হয়তো বা আমাদের মধ্যে নাই। আমরা শুধু ভালোবেসে টুকটাক মানুষের দেখে, এরপর একটু কিছু ইউটিউবে সার্চ দিয়ে জেনে শুনে আসলে এই প্রফেশনে এসেছি। সেই কারণে হয়তোবা আমরা এই কাজটাকে অনেক দূর নিয়ে যেতে পারছি না। একটা বিষয় কি, কাজ আপনার যত বেশি দক্ষতা থাকবে, যত বেশি আপনি কাজটা দক্ষতা অনুযায়ী করতে পারবেন, আপনার কাজ আসলেই ভালো হবে এবং সবাই সেটা দেখবে, সেটা সবার কাছে গ্রহণযোগ্যতাও পাবে, এবং আপনি দেখবেন যে আপনি সেই কাজে সাকসেসও হতে পারছেন। তাই আমরা হুট করে এসে কোনো কিছু না জেনে গাধার মতো পরিশ্রম করে গেলেই আসলে জিনিসগুলো যে পাওয়া যায় না, এটার অনেক বড় উদাহরণ শারমিন আপু নিজেই। আমি টুকটাক হালকা কিছু জেনে যেহেতু আসছি, তাই দেখেন আমাদের ভিডিওগুলো হয়তো বা মানুষের কাছে এখনও সেভাবে যাচ্ছে না, সেভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তারপরও আমি আসলে আশাবাদী
একটু একটু ট্রাই করি প্রতিনিয়ত ভিডিও রাখার, যেটুক জেনেছি সেটা নিয়েই কাজ করছি। তারপরও আমরা মহিলা মানুষ এমন একটা পার্ট যে আমরা আসলে সংসারের সমস্ত কাজ করে আবার আর যে আপনারা জানেন যে আপনাদের ভাইয়া যেহেতু থাকে না, সংসারের সব দায়িত্বই আসলে আমার, হয়তোবা শুধু সে টাকাটাই দেয় সংসারে, কিন্তু একটা সংসারকে মেনটেন করা, বাচ্চাদের দেখা, তাদের লেখাপড়া, কী খাবো, বাজার ঘাট, আসলে এভরিথিং সব পার্ট যখন আসলে করতে হয়, সেখান থেকে অন্য একটা এই অনলাইন প্ল্যাটফর্ম মানুষ মনে করে অনেক ইজি, শুধু ভিডিও করলাম আর ছেড়ে দিলাম। এটা আসলে না, এটা আসলে অনেক হার্ড একটা পরিশ্রম, অনেক কঠিন। যারা এখনও মনিটাইজেশন পান নাই, 1-2 বছর, 3 বছর, 4 বছর কাজ করেও অনেকেই মনিটাইজেশন এখনও তারা পাননি। অনেকেও আমরা মনিটাইজেশন পেয়ে গেছি এবং কিন্তু আর্নিং এখনও তুলতে পারিনি। অনেকে আসলে মিথ্যা ভুলভাল ভিডিও দেখে এটা জাজ করতে যাবেন না যে তারা লাখ লাখ টাকা আর্নিং করে ফেলছে। এটা আসলে পুরোটাই একটা ভাওতাবাজি ছাড়া কিছু না। এখানে আর্নিং করতে গেলে অনেক অনেক কঠোর পরিশ্রম, অনেক অনেক বিষয় রয়েছে, অনেকগুলো দিক আসলে এখানে রয়েছে। আগে জানতে হবে, স্কিল আপনার থাকতে হবে, এরপর ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, আপনার কন্টেন্ট ভালো হতে হবে, আপনার কখন ছাড়তে হবে সেগুলোর একটা পার্ট রয়েছে, এবং সবার সাথে এঙ্গেজমেন্টের একটা বিষয় রয়েছে। সব সময় যেটা বড় বিষয় সেটা সময় দিতে হবে। এখানে মিনিমাম আপনাকে কিছুটা টাইম আসলে ফেসবুকে দিতে হবে, নিজের ভিডিওর পাশাপাশি অন্যের ভিডিওগুলোতেও আসলে সময় দিতে হবে। এতটা সময় আসলে হয়তো বা আমরা আসলেই দিতে পারি না, নিজের ভিডিও ছেড়েই চুপচাপ বসে থাকি, অফলাইন হয়ে যাই। এটা দিয়ে বোঝা যায় যে কেন আসলে আমরা এখনও অগ্রসর হতে পারছি না। তাই টুকটাক আজকে একটু কথা শেয়ার করলাম। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। যেহেতু পয়লা বৈশাখ পার হয়ে গেছে, ভিডিও দিতেই পারি নাই। এই তো যেহেতু পয়লা বৈশাখ শুনছি, কিন্তু ভাবতেছি যে পাট শাক বা মারা শাক দেখবেন যে এত বেশি প্রাইস হয়ে যাবে। প্রাইসটা বড় বিষয় না, সর্বোচ্চ 50 টাকার উপরে তার হবে না, বা 100 টাকাই হোক। কিন্তু যখন আপনি একটা জিনিস খেতে চাবেন, বা আজকে এটা আসলে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু হয় না যে মনে ইচ্ছে করে যে সবাই পাট শাক দিয়ে পান্তা খাবে, ইলিশ মাছ, এগুলো একটা ইচ্ছা থাকে, কিন্তু সেই মুহূর্তে যদি পাওয়া না যায় মনটা একটু খারাপ হয়ে যায়। তাই শারমিন আপু তার 2 দিন আগেই পাট শাক কিনে আনছে, সেটা সে তার আগে খেয়েও ফেলেছে, আর একটু বেছে রেখে দিয়েছিলাম যাতে আসলে ইয়েতে আর প্রবলেম না হয় পয়লা বৈশাখে খেতে। এই জন্য এই দেখেন এক বল পাট শাক শারমিন আপু বাচ্ছে। একা হাতে আসলে সব কাজ, একটা শাক বাছা অনেকেই মনে করে যে কী এমন কাজ, শাক চাইলেই টুকটুক করে বেছে ফেলা যায়। একটা শাক হয়তো বা একটা খাবারের শুধু 2-1 গাল যেটাকে বলে, বা 2-1 গ্যাস যেটাকে বলে, সেইটাই খাওয়া হয়। কিন্তু এই শাকটা করতে আসলে অনেক পরিশ্রম রয়েছে ভাই। একটা তরকারি রান্না অনেক সহজ, কিন্তু শাকটাকে প্রপারলি বাছা বা শাক কিন্তু ভালোই ধুতে হয়। আপনি যত বেশি শাক ধোবেন তত বেশি আসলে খেতে পারবেন, কারণ শাকে অনেক বালু থাকে, অনেক কিছুই থাকে। প্রপারলি ধুয়ে রান্না টান্না করলে আসলে ভালো হয়। এরপরে মনে হয় ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম, এটা মানে পয়লা বৈশাখের আগের একটা ভিডিও। ছোটো মাছের চচ্চড়ি আপুর অনেক বেশি পছন্দের, কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও, বড় ভিডিও, লং ভিডিও আসলে দিতে গেলে আমাদের প্রপারলি আসলে কন্টেন্ট সেভাবে তৈরি করা হয় না। টুকটাক আমরা যেহেতু প্রতিনিয়ত রান্নাগুলো করি, সেই রান্নার ভিডিওগুলোই রেখে রেখে আমি দিয়ে থাকি, যেগুলো দিয়ে দিয়ে আসলে ভিডিও করার চেষ্টা করতেছি। একটা বিষয় কি, যখন এখান থেকে হয়তো বা টুকটাক আর্নিং চলে আসবে, তখন দেখব যে না, এটার প্রতি আরও বেশি আগ্রহ, হয়তো আমার ভালো লাগবে কাজটা করতে। তখন দেখবেন যে আরও অগ্রসর হচ্ছি। আপনাদের ভালোবাসা আসলে একান্ত কাম্য। আমরা চাই, আমরা যারা নতুন পুরাতন যাই হই না কেন, যারা আমরা প্রতিনিয়ত কাজ করছি, অনেক দিন যাবত যেহেতু করছি, একটু আমাদেরকে সহযোগিতা অবশ্যই আপনাদের করা উচিত। এই তো ছোটো মাছ, এটা মনে হয় ছিল মোয়া মাছ। নদীর মাছ তো আসলে নদীর ধারে থাকলে বা নদী এলাকাগুলোতে থাকলে ওখানকার মাছ যতটা টেস্টি, উত্তর অঞ্চলে তাও আমরা মোটামুটি মাছ বলেন, সব সবজি বলেন, এগুলো অনেক ভালো খাই। আমার বোনেরা যখন গল্প করে যারা ঢাকায় আছে, তাদের সবজি অনেক সময় একটু সিদ্ধ হতে চায় না। এরপর মাছ আসলে কেমন যেন একটা গন্ধ টাইপের করে, যেগুলোতে অনেক বেশি জাল দিয়ে একটু অনেক বেশি ভেজে খেলে হয়তো একটু ভালো লাগে, কিন্তু আমাদের হয়তো সেগুলো করতে হয় না।
এই তো পয়লা বৈশাখের আগের দিন আমার মেয়ে পয়লা বৈশাখের ফুল দিয়ে চমৎকার শুভ নববর্ষ লিখেছে। আর এখন যেহেতু কাঁচা আমের একটু সিজন চলতেছে, সবার গাছে গাছে একটু হলেও টুকটাক আম আসছে। একটু ঝড় বৃষ্টি বৈশাখ আসলে এখন তো বৃষ্টি হবেই, তার আগে আসলে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তখন 2-4টা আম আসলে পড়েছে। সেগুলো মেখে খেতে এত বেশি মজা। টক আম কার কার পছন্দের জানাবেন। শারমিন আপুর তো অনেক ভালো লাগে আম খেতে। এই তো বিকাল হলেই টুকটাক মাখামাখি খেতে ভালো লাগে। আমি খাচ্ছিলাম আর সাথে মনে হয় রিলও করে দিয়েছি। আমাদের যেটা কাজ, যখন যেটা হাতের কাছে পাই সেটাই খাওয়ার ভিডিওটা আমার বেশি বরাবরই অনেক ভালো লাগে। আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই, এটা আমি একটু খেয়াল করে দেখছি যে এই জিনিসটা মনে হয় করাটা আমাদের একটা পেজ বা আইডির জন্য অনেক বেশি উপকার, যেটা আমিও নিজে নিজে করি না। কেন জানি ওই যে বললাম না, নিয়মে বেঁধে দিলে কেন জানি আমার ভালো লাগে না, যখন বলা যায় এটা নিয়ম মানতেই হবে। এই জিনিসটা আমার আগে থেকেই খুবই বোরিং পার্ট। সব বিষয়ে সেটা আমার নিজের খুশি মতো একটু মন মতো চলতে কেন জানি ভালো লাগে। আমি জানি এটা ঠিক না, তারপরেও কেন জানি করতে আমার ভালো লাগে। এটা জানি না বদ অভ্যাস না ভালো অভ্যাস। আমার একেবারেই বাঁধা ধরা নিয়মে মানতে একদম ভালো লাগে না। সেটা কি, ফেসবুকের যেটা বিষয় বলছে যে একই ক্যাটাগরির ভিডিও, আসলে একই রকম ভিডিও যদি আপনি পরপর রেগুলারিটি মেনটেন করে ছাড়তে পারেন, তখন কিন্তু ফেসবুক থেকে একটা বা অডিয়েন্স একই ধাঁচের থাকে, তারা কিন্তু আপনার ভিডিও রেগুলার দেখবে পছন্দ করে। কিন্তু আমি যদি ভ্যারাইটিস ধরনের ভিডিও দিই, একবার খাওয়ার, একবার মানে হাস্যকর, একবার বিরহের, একবার গান, একবার রান্নার, একবার কন্টেন্ট অন্য ধরনের, মানে বিভিন্ন, আমি যেটা বলতে চাচ্ছি যেটা আমি আসলে করি, যেহেতু আমার পার্সোনাল ব্লগ, তারপর আমারটাতে মোটামুটি যায়। কারণ পার্সোনাল ব্লগ এমন একটা বিষয় যেটা আমার পার্সোনাল সারাদিন আমি কী করছি সবই আমি দিতে পারবো। কিন্তু ক্যাটাগরিটা অনেক বড় পার্ট। আপনি যে ক্যাটাগরির ভিডিও বা যে ক্যাটাগরির পেজ খুলবেন, সেই ক্যাটাগরির ভিডিও না দিলে দর্শক বলেন, ফেসবুক বলেন, কেউই আসলে সাজেস্টে যা দিবে না। আমি ওই কাজটা আসলে রেগুলারিটি মেনটেন করছি না। আমার পার্সোনাল হলেও আমার যেহেতু ব্লগগুলো অনেক বেশি হয়তো বা পছন্দ করবে মানুষ, বা এটা ফেসবুক সাজেস্ট করবে, আমার সেটাই করা উচিত ছিল। বা আমি যেটা যদি কখনো একই রকম ধরনের যদি ভিডিও করতে পারি, দেখবেন যে আমি যদি 1 মাস 2 মাস কাজ করি, অবশ্যই কোনো ভিডিও ভাইরালে চলে যাবে, সেক্ষেত্রে পেজ বা আইডিটা গ্রো হবে। কিন্তু আমি এটা জেনে শুনেও আসলে করতে চাই না। এই কাজটা আপনারা করতে যাবেন না, যারা কাজে নামছেন, নতুন আছেন, তারা একই ক্যাটাগরি ভিডিও দেন, দেখবেন যে এটার ফল আপনারা পাবেন। আপু করছে না তাতে কি, আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিলাম। এরপরেই তো সবাইকে পহেলা বৈশাখে যেহেতু একটু টাউন হলে গিয়েছিলাম, সারাদিন রান্না, বললাম না ভিডিও তো, মানে আমি তো লাইভে ছিলাম, লাইভে অনেক কিছু জেনেছেন, সারাদিন রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে এরপর সন্ধ্যা বিকালের দিকে যেতে চাইনি। আসলে প্রতিবার পয়লা বৈশাখে বাহিরে গেলে হয় কি, এত মানুষ বের হয়, উৎসব তো উৎসব মুখর হওয়াই উচিত, কিন্তু এত ভিড়ে আসলে বাচ্চাদেরকে নিয়ে আপনি কোথাও দাঁড়াতে পারবেন না, কোথাও বসতে পারবেন না, রাস্তায় জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। এইগুলো আসলে আমাদের রংপুর আসলে এরকম সচরাচর আমরা পরিণত, আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। যারা ঢাকায় থাকেন সবসময়ই এরকম জ্যামে থাকেন, তারা আসলে যতটা মেনে নেন, আমাদের পক্ষে আসলে মানাটা খুব কঠিন হয়ে যায়। ওই জন্য আসলে বেরোতে চাইনি। তারপর মেয়ে আসলে একটু কান্নাকাটির মতো, যে পয়লা বৈশাখ শেষ হয়ে যাচ্ছে, তারপর ওকে নিয়ে একটু ঘুরতে গেলাম টাউন হলে। গিয়ে দেখি যে অনুষ্ঠান চলছে। এরপর সবার গালে বলেন, সবখানে অনেকেই লিখে নিচ্ছে আলপনা যেটাকে বলে। এটাই কিন্তু সবচেয়ে একটা পয়লা বৈশাখের অন্যরকম একটা ফিল। কিন্তু অনেক সময় হয় কি, র্যাশের কারণে অনেকের স্কিনে আসলে প্রবলেম হয়, তাই আমার মেয়ে আসলে গালে দিল না, ওই জন্য হাতেই দিয়ে নিলাম, যা হোক হাতের উপর দিয়ে যাবে। এই দেখেন আমার মেয়ে অনেক হ্যাপি। এরপর আমরা টাউন হল থেকে ওখানে আসলে একটা পুলিশ পার্ক আছে, সেখানে একটু যাওয়ার চেষ্টা করলাম, যেহেতু বাচ্চারা আসলে বড়দের জিনিস খুব একটা পছন্দ করে না, তাদের এই খেলাধুলা এগুলোই ওদের বেশি পছন্দ। তাই একটু পুলিশ হলের দিকে যেয়ে দেখি যে এরকম স্লিপার আছে, এরপর দোলনা আছে, যেগুলো বাচ্চারা আসলে পছন্দ করে। ওকে একটু সময় দেওয়ার জন্য, কষ্ট হলেও গরমে ঘেমে সব কিছু করেও আসলে কাজগুলো করার চেষ্টা করতেছি, ওকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি। বাচ্চাদের মা ছাড়া আসলে এখন তো আর বাচ্চাদের আসলে খেলার সাথী বলতে ওই মাই। বাচ্চার যেহেতু ভাই বোন
এখন আসলে ভাই বোনদের মাঝে মিল থাকলেও আগে আমরা যতটা আসলে মানে ভাই বোনরা খেলছি বা এতটা সময় আমরা বনে বনে বলেন ভাই বোনরা দিতাম, এখনকার বাচ্চারা আসলে ওইরকম না। তারা মোবাইল কেন জানি বেশি একটা আসক্ত, বেশি মোবাইলটা বেশি দেখে, তারপর কেউ কাউকে আসলে সময় খুব একটা দিতে চায় না। এটাও আসলে একটা কষ্টের কারণ, সেই জন্য মায়েদেরকেই অনেক অনেক সাফার করতে হয়। এই তো মেয়েকে নিয়ে ওই জন্য একা একা ঘুরছি, ওর ভালো লাগাই আমার ভালো লাগা, ওকে নিয়ে একটু ঘুরতে পারলাম, ওর মনটা ভালো হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের তো এই খেলাগুলোই বেশি পছন্দ। এই দেখেন কতটা হ্যাপি হচ্ছে ও, যদি প্রতিনিয়ত আসলে এগুলোতে চড়ে, স্কুলে এগুলো আছে, তারপরও আসলে এত এত বাসায় আমাদের দোলনা আছে, সারাদিন এই দোলনায় খেলে। তারপরও কেন জানি আমি দেখি যে বাচ্চাদের এই দোলনা, এরপর স্লিপার এত কেন যে পছন্দ করে। এই ছোট্ট একটা বাচ্চা এত হাসছিল, মানে ও যে কী বুঝছে দোলনায় উঠে, মানে আমি ছিলাম ওখানে, আমি জানি যে কতটা হ্যাপি ওই ছোট্ট মানুষটা। দোলনা আসলে বাচ্চাদের এত ভালো লাগে। এরপর একটু সুরভি উদ্যানের দিকেও আসলাম, এখানেও আসলে বাচ্চাদের কিছু কারিকুলাম আছে, যেটা আসলে কালেক্টরেট পার্ক এখন হয়ে গেছে। ওখানে এসে একটু মাখা টাখা খাচ্ছি। এরপর এত বেশি মশার জন্য একেবারেই বসা যাচ্ছে না, ওই জন্য তাড়াহুড়া করে খেয়ে আর বেশি দেরি করলাম না, যেহেতু ভিড় হচ্ছে মোটামুটি, একটু একটু দেখি ভিড় বাড়ছে। এবারের পয়লা বৈশাখে মোটামুটি একটু ভিড় কম, সবাই আসলে ওই একই কথা হয়তোবা ভাবছিল যে হয়তোবা ভিড় হবে। এরপর এই তো ফুলের এটা কিনে নিয়েছি পয়লা বৈশাখের, যেটা মূল আকর্ষণ, কিন্তু পড়াই হয় নাই। এরপর বাসায় এসে শারমিনের পর রং ঢং করে অনেকগুলো ভিডিও করে ফেলেছে, ভালোই ফিল লাগছিল ফুলটা পরে। এখন কেন জানি প্রপারলি সাজতে একেবারে ইচ্ছে করে না, মনে হয় যে কেউ যদি এখন আসলে এমন একটা বয়সে চলে আসছে, আমি মনে করি যে ফিল্টারে আমাদের আসলে সাজতে হয় না, একটু না সাজলেই ফিল্টার দিয়ে অনেক কিছুই করা যায়, তাই ভাল লাগে। এমনিতে প্রপারলি পুরা সাজা আসলেই একেবারেই সম্ভব না, যেটা আমি আসলেই কিন্তু সাজি না, এগুলো আসলে ফিল্টার দিয়েই যতটুকু সাজা আপনি দেখেন, মনে করেন শারমিনের পর সারাদিন সাজে তা না। এই যে স্কুলে যেমন দেখছেন এইরকমই সচরাচর আমি থাকি, ওগুলো আসলে ফিল্টার দিয়েই সাজা যেহেতু যায়, তাই আর কষ্ট করে সাজতে হয় না। এই তো স্কুলে পরের দিন চলে আসলাম। এটাই ছিল একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।